শীত জেঁকে বসায় ঝিনাইদহে গত এক মাসের ব্যবধানে বাড়ছে শীতজনিত রোগ। ঝিনাইদহ সদর হাসপাতালে শীতজনিত রোগ নিয়ে বেশি ভর্তি হচ্ছেন শিশুরা, তবে বয়স্ক রোগীদের সংখ্যা কম। বিস্তারিত জানাতে ঝিনাইদহের সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমন হাসান। ইমন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। শিশু কিংবা বয়স্ক রোগীর সংখ্যা কেমন দেখতে পাচ্ছেন? এর বিপরীতে চিকিৎসা ব্যবস্থা পর্যাপ্ত আছে কিনা, কি দেখতে পাচ্ছেন? মাহাতির, ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে। একটু জানিয়ে রাখি, পৌষের চলতি অবস্থাতে কিন্তু শীত জেঁকে বসার পরেও ঠান্ডাজনিত রোগের সংখ্যা কমে এসছে দ্বিগুণ হারে। আমরা গত 15 দিন আগে যা দেখেছিলাম তার থেকে অর্ধেকে নেমে এসছে রোগীর সংখ্যা। তবে এখানে বয়স্ক শিশুদের সংখ্যা খুবই কম। বেশি যা আক্রান্ত হচ্ছে তা হচ্ছে শিশুরা। আর শিশুদের মধ্যে সবথেকে বেশি দেখা গেছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ জ্বর। এই তিনটা লক্ষণটাই একটু বেশি। তবে গত 24 ঘন্টায় 15 জন শিশু এখানে ভর্তি আছেন এবং সর্বমোট 57 জন শিশু ভর্তি আছেন। কিন্তু সেই গত এক মাসে কিন্তু আমরা 90 জন, 80 জন, 85 জন এরকম ভর্তি থেকেছে। তো সেই তুলনায় অনেকটা কমে এসেছে। চিকিৎসকরা বলছেন যে শিশুদেরকে যদি গরম পানি পান করানো, গরম কাপড় এবং অপ্রয়োজনে ঠান্ডার মধ্যে বাইরে না বের করাটাই ভালো হবে, এই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আর স্বাস্থ্যসেবার ব্যাপারে যদি একটু বলি, হাসপাতালের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী চিকিৎসকরা প্রতিদিন সকাল 11টায় রাউন্ড করে এবং সেই সময় দেখে যাচ্ছেন। পাশাপাশি যে সকল এখানে নার্সরা আছেন সেই সকল নার্সরা কিন্তু যথাযথভাবেই চিকিৎসা দিচ্ছেন। আমাদের এমনটাই জানিয়েছেন এখানে চিকিৎসা সেবা নিতে আসা যে সকল রোগীরা আছে, রোগীর স্বজনরা আছে, আমাদের কাছে সেটাই জানিয়েছেন। তো সব মিলিয়ে স্বাস্থ্যসেবার কিছুটা অনেক উন্নত হয়েছে বলাই যায় ঝিনাইদহ সদর হাসপাতালে। গত এক বছরের মধ্যেই, 6 মাসের মধ্যে কিন্তু সবথেকে বেশি পরিবর্তন এসেছে ঝিনাইদহ সদর হাসপাতালে। আর সেই সাথে যদি একটু বলি, নার্সরা খুবই আন্তরিকতার সাথে এখানে সেবা দিচ্ছেন। আর পাশাপাশি রোগীর সংখ্যাটা অনেকটাই কমে এসছেন এবং চিকিৎসক সর্বশেষ যে পরামর্শ দিয়েছেন যে একটু সচেতন হলেই সংখ্যাটা সামনের দিকে আরও কমে আসবে। মাতির।